হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে স্পোকেন ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে আইএনজি। যে হোয়ার ইউ ক্যান ইউজ দ্য আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স অ্যান্ড ইউর ডে টু ডে লাইফ স্পিকিং। ওকে, সো আইএনজিটা কোথায় বসে? দেখো, ইংরেজিতে আইএনজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে রয়েছে। আইএনজি ছাড়া কিন্তু ইংরেজি দেখাই যায় না। সো আইএনজিটা আসলে কোথায় কোথায় হয়? দেখো, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। প্রিপোজিশন, যেমন হি কেম হিয়ার ফর ড্যাশ, এটা যদি রাইট ফর্ম ভার্বসে থাকতো, হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, ফর কিসের জন্য এসেছিল? আমি এখানে দেখলাম যে হি কেম হিয়ার ফর, এখানে দেখো যে শব্দগুলো রয়েছে গসিপ, তাহলে গসিপিং হয়ে যাবে। তাহলে হি কেম হিয়ার ফর গসিপিং, সে এখানে এসেছিল গল্প করার জন্য, পড়াশোনা করার জন্য না, গল্প করার জন্য এসেছিল। আরেকটা বাক্য হতে পারে কি, হি কেম হিয়ার ফর কোয়ারেলিং, সে এখানে এসেছিল ঝগড়া করার জন্য। হি কেম হিয়ার ফর সিঙ্গিং, সে এখানে এসেছিল গান গাওয়ার জন্য। হি কেম হিয়ার ফর ওয়াকিং, সেখানে এসেছিল কাজ করার জন্য। আর যদি বলি সে এখানে এসেছিল খাওয়ার জন্য, তাহলে কি হবে? অনেক সময় বলি না বিয়ে বাড়িতে খাওয়ার জন্যই আইছিল এখানে, আর কোনো কিছু না। তাহলে কি হবে? আপনারা তখন স্পোকেন ইংলিশে এটা ইউজ করতে পারবেন যে হি কেম হিয়ার ফর ইটিং, নট ফর এনিথিং, জাস্ট হি কেম হিয়ার ফর ইটিং, মানে সে এখানে খাওয়ার জন্য এসেছিল। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রিপোজিশন, দেখো ফরটা হচ্ছে কিন্তু প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে প্রিপোজিশনের পরে যদি শূন্যস্থান থাকে, যে শব্দটা হয় সেই শব্দটার সাথে এক্স্যাক্টলি আইএনজি করতে হবে। হি কেম হিয়ার ফর গসিপিং। আরেকটা স্ট্রাকচারের দিকে যাই, প্রথমে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন তুমি যদি চিন্তা করো যে ডু দিয়ে একটা কথা বলবা তুমি, তাহলে ডুইং করে ফেলবা প্রথমে। যদি বলো ইট দিয়ে সাপোজ একটা কথা বলবা, তাহলে ইটিং করে ফেলবা। লার্ন দিয়ে যদি একটা কথা বলতে চাও, শেখা দিয়ে, তাহলে লার্নিং। তাহলে আমি এক্সাম্পলটা কি দিতে পারি? লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হয়ে গেল। আবার মনে করো আমি একটা শব্দ সিলেক্ট করলাম, সুইম, তাহলে তুমি যদি প্রথমে ইউজ করতে চাও এই শব্দটাকে, তাহলে তোমাকে সুইমিং করতে হবে। তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ইউ নো, রাইট? আবার আমি যদি বলি যে রানিং, রান শব্দটা আমি ইউজ করতে চাই, তো দৌড়ানো একটা ভালো ব্যায়াম, এটা কি হবে? রানিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আর লার্ন যদি শব্দ ইউজ করি, লার্নিং। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রথমে ভার্ব থাকলে আইএনজি হবে। যেমন মনে করো এখানে দিলাম সুইম, SWIME সম্ভবত। তো সুইম থাকলে কি করতে হবে? সুইম শব্দটা কি হয়ে যাবে বলেন? জালাল ভাই বলেন, সুইম শব্দটা কি হবে? সুইমিং সুইমিং হবে। ভেরি গুড। তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে কি সুইমিং। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। হ্যাঁ, গুড এক্সারসাইজ, তাহলে সাঁতরানো একটি ভালো ব্যায়াম। এখন যদি বলি আমি দৌড়ানো একটা ভালো ব্যায়াম, তাহলে তোমরাই বলো এটা কি হবে? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সরি, রানিং ইজ এ গুড এক্সারসাইজ। যদি বলি হাঁটা একটা ভালো ব্যায়াম, তাহলে কি হবে? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। সো এইভাবে তুমি কিন্তু ডে টু ডে লাইফে এই শব্দগুলো ব্যবহার করে তুমি কথা বলতে পারো। দ্যাট মিনস তুমি স্পোকেন ইংলিশটা শিখে ফেলতে পারো, এবং একই সাথে রাইট ফর্ম অফ ভার্বস বা গ্রামারটাও তুমি শিখে যাচ্ছ। তাহলে আমাদের প্রথমে ভার্ব থাকলে আইএনজিটা হয়ে গেল। বাক্যের শেষে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি হবে। বাক্যের শেষে যদি কোনো শব্দ থাকে, মানে এক্স্যাক্টলি যদি আমরা ভার্ব ইউজ করতে চাই, তাহলে কিন্তু আইএনজি হবে। এটা আমি বুঝলাম। বাক্যের শেষে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আই স হার ডান্সিং, কি দেখলাম? আমি বাক্যের এক্সাম্পলে বললাম যে আই স হার ডান্সিং, আই স হার, এরকম মনে করে একটা শূন্যস্থান রয়েছে, আমি তাকে দেখলাম। তাহলে এখানে যদি ডান্স থাকে, তাহলে এখানে কি হবে? ডান্সিং। আমি তাকে দেখলাম ডান্সিং, মানে আমি তাকে দেখলাম নাচতে। এখন যদি বলি যে আমি তাকে দেখলাম গাইতে, তাহলে কি হবে? তাহলে হবে আই স হার সিঙ্গিং, আমি তাকে গাইতে দেখলাম। তাহলে এরকম করে তোমরা স্পোকেনটা শিখে ফেলো যে আই স, আমি দেখলাম তাকে, আমি দেখলাম তাকে দিয়ে এরকম 10টা বাক্য তুমি মেকিং করার চেষ্টা করো। ট্রাই টু মেক 10 সেন্টেন্স অ্যাট লিস্ট। আই স হার ডান্সিং, আই স হার গসিপিং, আমি তাকে দেখলাম গল্প করতে। আই স হার সিঙ্গিং, আমি তাকে দেখলাম গান গাইতে। আমি তাকে দেখলাম বাথরুম পরিষ্কার করতে। আমি তাকে দেখলাম নাচানাচি করতে। আমি তাকে দেখলাম ফোনে কথা বলতে। আমি তাকে দেখলাম বাজার করতে। আমি তাকে দেখলাম হেঁটে যেতে। আমি তাকে দেখলাম মারামারি করতে। আমি তাকে দেখলাম চুল টানাটানি করতে। তা এই ধরনের বাক্যগুলো কিন্তু তোমরা এই যে আইএনজি দিয়ে করে ফেলবা। তাহলে কি হতে পারে? আই স হার ফাইটিং, আমি তাকে মারামারি করতে দেখলাম। তাহলে আমি তাকে গান গাইতে দেখলাম, এটার ইংরেজি কি হবে? আই স হার সিঙ্গিং। আমি তাকে চুল টানাটানি করতে দেখলাম, এটা তোমরা আমাকে কমেন্টসে জানাও কি হবে। আচ্ছা, তাহলে বাক্যের শেষে ভার্ব থাকলে আইএনজি, এটা হয়ে গেল। হ্যাঁ,
তারপরে আরেকটা ইম্পর্ট্যান্ট ক্ষেত্রে আমরা আইএনজি ইউজ করি, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প। এই শব্দগুলো তোমাকে মনে রাখতে হবে। যদি তুমি স্পোকেন করতে চাও এবং গ্রামাটিক্যালি ভালো হতে চাও, তাহলে তোমাকে এই শব্দগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড দিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, যদি কিছু মনে না করো সেটা তুমি দেখে নেবে। এখানে আমি উড ইউ মাইন্ড নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো উইথ এ ভিউ টু। তাহলে দেখো আমরা বলেছিলাম যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। হ্যাঁ, তাহলে এই শব্দটার পরে তোমাকে আইএনজি করতে হবে। এখানে যে শব্দটা দিতে হবে সেখানে আইএনজি করতে হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল লিখি, আই ওয়েন্ট টু কলেজ, আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। তারপরে মনে করো আছে উইথ এ ভিউ টু, হ্যাঁ, উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে আমি কলেজে গিয়েছিলাম? ডেটিং মারার উদ্দেশ্যে কলেজে গিয়েছিলাম, বান্ধবীর সাথে দেখা করতে কলেজে গিয়েছিলাম, নাকি স্যারের ক্লাস করতে আমি কলেজে গিয়েছিলাম? তাহলে তুমি যেটা হবে সেটা করে ফেলো। ওয়ান টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম উইথ এ ভিউ টু অ্যাটেন্ডিং ম্যাথ ক্লাস, উইথ এ ভিউ টু অ্যাটেন্ডিং ফিজিক্স ক্লাস, উইথ এ ভিউ টু অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস, অথবা উইথ এ ভিউ টু লার্নিং সামথিং, এরকম হতে পারে। তুমি দেখো, তাহলে আই ওয়ান্ট টু কলেজ, আমি গিয়েছিলাম, উইথ মানে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? কলেজে। উইথ এ ভিউ টু গসিপিং, যদি তোমার উদ্দেশ্য গসিপিং হয়ে থাকে, গল্পগুজব করতে, তাহলে তুমি এখানে গসিপিং দিবা। আর যদি হয় শেখার উদ্দেশ্যে, তাহলে আই ওয়ান্ট টু কলেজ উইথ এ ভিউ টু লার্নিং সামথিং, এভাবে ইউজ করবে। লুক ফরওয়ার্ড টু সেম। অ্যান্ড উড ইউ মাইন্ড নিয়ে আমি যদি কথা বলেছি, আরেকটা শব্দ ক্যান নট হেল্পের পরে তোমাকে ভার্বের সাথে আইএনজি করতে হবে। কি বললাম? ক্যান নট হেল্প। তাহলে ক্যান নট হেল্প শব্দটা অর্থটা কি? ক্যান নট হেল্প, এইটার পরে ভার্বের সাথে আইএনজি হবে। ক্যান নট হেল্প হচ্ছে না করে পারি না। এই ক্যান নট হেল্প শব্দটার অর্থ হচ্ছে না করে পারি না। তুমি যদি হেল্প মানে সহযোগিতা ভাবো, সেটা হবে না, কারণ একটা গুচ্ছ মানে গ্রুপ অফ ওয়ার্ড। ক্যান নট হেল্প শব্দের অর্থটা হচ্ছে না করে পারি না। তাহলে না করে পারি না, কি কি না করে পারি না? যেমন হতে পারে আমি তাকে আদর না করে পারি না, আমি তাকে ভালো না বেসে পারি না, আমি তাকে মিস না করে পারি না, আমি তাকে সহযোগিতা না করে পারি না, আমি তাকে কি হতে পারে বলো? আই ক্যান নট হেল্প ফাইটিং, আমি তার সাথে মারামারি না করে পারি না। এই যে এই ধরনের বাক্যগুলো তোমরা ক্যান নট হেল্প ইউজ করবে। So try to using the word cannot help and try to make a sentence and try to write the sentence and try to speak fluently with the word cannot help. ওকে, তাহলে আমি যদি একটা বাক্য লিখি cannot help দিয়ে, যেমন মনে করো I cannot help falling in love, falling in love মানে হচ্ছে আমি তার প্রেমে না পড়ে পারি না, তার মানে আমি তার প্রেমে পড়ে যাই, এরকম একটা অর্থ। তাহলে I cannot help falling love on her, আমি তার প্রেমে না পড়ে পারি না। আশা করি তোমরা আইএনজির যে প্যাটার্নগুলো আমি আলোচনা করলাম, এগুলো একটু শেখার চেষ্টা করো এবং এগুলো দিয়েই কথা বলার চেষ্টা করো। আশা করি তোমাদের অনেক অনেক উপকার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। দেখা হবে নেক্সট ক্লাসে।